Hello dear students, how are you? I hope you are all okay by the grace of Almighty God. I appeared before you after many days. I could not attend before you due to illness. I hope I can attend regularly from now on. I will teach you about tag question. Tag question. Let's start. Tag question বলতে আমরা কি বুঝি? ট্যাগ কোশ্চেন বলতে আমরা বুঝি ট্যাগ এর অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। ট্যাগ এর অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। যেমন ধরো আমরা একটা ফেসবুকে যখন পোস্ট ক্রিয়েট করি তখন আমরা ইচ্ছে করলে কোনো ফ্রেন্ডদের সাথে ট্যাগ করতে পারি। হয়তো আমরা এই ট্যাগের সাথে ইংরেজি ভাষাটা নিয়েই সচরাচর পরিচিত, কিন্তু এটার অর্থ যে জুড়ে দেওয়া সেটা আজ বা এখন থেকে আমরা শিখতে পারলাম। আর কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, তাহলে দুইটা একত্রে মিলে হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। ট্যাগ কোশ্চেন বলতে তাহলে আমরা বুঝি প্রশ্ন জুড়ে দেওয়া। ট্যাগ কোশ্চেন কাকে বলে? ট্যাগ কোশ্চেন বলতে আমরা বুঝি কোনো বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্যের শেষে প্রশ্ন জুড়ে দেওয়াই হচ্ছে ট্যাগ কোশ্চেন। কোনো বিবৃতিমূলক ও বর্ণনামূলক বাক্যের শেষে প্রশ্ন জুড়ে দেওয়াই হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ দুই রূপে থাকে, নেগেটিভ ট্যাগ আর অ্যাফার্মেটিভ ট্যাগ। এটা সর্বপ্রথম আমাদের ফলো রাখতে হবে ট্যাগটা কিসে আছে, নেগেটিভ ট্যাগ নাকি অ্যাফার্মেটিভ ট্যাগ। আমরা ট্যাগটা করার আগে কিছু সিম্পল রুলস মনে রাখতে পারি। সেটা হচ্ছে আমাদের যে জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে, এক তার প্রনাউন সম্পর্কে, দুই ভার্ব সম্পর্কে। ভার্ব চিনতে হবে, প্রনাউন চিনতে হবে, প্রনাউনের প্রকারভেদ জানতে হবে। যেমন আমি যদি বলি একটা নাম রানা, তার প্রনাউন হচ্ছে হি। এই বেসিক নলেজগুলো তোমাদের জানা থাকতে হবে। প্রনাউন বলতে আমরা দুইটা প্রকারেই শিখে রাখতে পারি। সেটা হচ্ছে যদি সিঙ্গুলার হয় তাহলে প্রনাউন হিসাবে বসবে হচ্ছে হি, শি, ইট। হি, শি, ইট। আর প্লুরাল হলে দে। যদি পুরুষকে মিনিং করে তাহলে হি, যদি মহিলাকে মিনিং করে তাহলে শি, যদি বস্তুকে মিনিং করে ইট। কিন্তু বস্তু, ব্যক্তি বা মেয়ে, ছেলে যাই হোক, তার যদি প্লুরাল ফর্ম হয় তার প্রনাউন দাঁড়াবে দে। এই বেসিকটা অবশ্যই সর্বপ্রথম জানা থাকতে হবে। প্রনাউন সম্পর্কে অবশ্যই জানা থাকতে হবে। দুই, এবার আমরা খুব মজাদারভাবে ট্যাগ কোশ্চেনটা কমপ্লিট করতে পারি। শুধুমাত্র 5টা রুল দিয়ে যেই কোনো ট্যাগ কোশ্চেন করা পসিবল। শুধুমাত্র 5টা রুল দিয়ে, আবার বলছি শুধুমাত্র 5টা রুল দিয়ে যেই কোনো ট্যাগ কোশ্চেন করাই পসিবল। তাহলে সেই 5টা রুলস কি কি? ফার্স্ট বলতে পারি সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস অবজেক্ট। আবার বলছি সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, তারপর থাকবে অক্সিলিয়ারি ভার্ব। আমরা ভার্বের প্রকারভেদে যদি যাই, ভার্ব দুই প্রকার, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আর এই অক্সিলিয়ারি ভার্বটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আর একটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। একটা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আর একটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে অক্সিলিয়ারি ভার্ব দুই প্রকার, এক প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। তাহলে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব বলতে আমরা কি বুঝি? am, is, are, was, were, have, has, had, do, does, did। আবার বলছি am, is, are, was, were, have, has, had, do, does, did। হ্যাঁ,
এখানে আমরা মনে রাখতে পারি এই ডু ডাজ ডিড এর পরে যখন নট থাকে ট্যাগ কোশ্চেনের সময়, এর পরে যদি নট থাকে তাহলে সেটা অক্সিলিয়ারি ভার্ব। দিন তারপর আমরা বলতে পারি মডাল অক্সিলিয়ারি ভার্ব। মডাল অক্সিলিয়ারি ভার্ব বলতে আমরা বুঝি ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, উড, ডেয়ার, ইউজ টু, নিড, মাস্ট। এগুলো হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমরা প্রথম রুলে যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে সাবজেক্ট, তারপর থাকবে একটা অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ। এই অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা চিনতে পারলাম, am is are was were have has had যা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, অর, ডিয়ার টু, ইউজ টু এগুলো হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব। নিয়মটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের এটাই, যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে যেই অক্সিলিয়ারি ভার্বটা থাকবে ঠিক আনসারে আমি সেই অক্সিলিয়ারি ভার্বটাই লিখব। এবার ফলো করব আমি যে সেন্টেন্সটা আছে, আই মিন প্রশ্নে যে সেন্টেন্সটা আছে সেটা হাবোধক নাকি নাবোধক, সেটা হাবোধক নাকি নাবোধক। যদি হাবোধক হয় তাহলে আমরা নাবোধক করব, আর যদি নাবোধক থাকে তাহলে আমরা হাবোধক করব। তাহলে সিম্পলি শিখতে পারি কিভাবে, এখানে নট বসিয়ে দেব না, ওই অক্সিলিয়ারি ভার্বের সাথে একটা এন অ্যাপোস্ট্রফি টি যদি যুক্ত করি তাহলে সেটা নাবোধক হয়ে যাবে, আর যদি এন অ্যাপোস্ট্রফি টিটা না ব্যবহার করি তাহলে সেটা হাবোধক থাকবে। এরপর যে কাজটা করব সেটা হচ্ছে সাবজেক্টের প্রনাউন। হ্যাঁ, এটা জানা উচিত। তাহলে কি সকল অক্সিলিয়ারি ভার্বের পরেই কি অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করলেই হবে? না, এই সকল অক্সিলিয়ারি ভার্বের মধ্যে চারটা অক্সিলিয়ারি ভার্ব আলাদা। যেমন যদি এম থাকে তার নাবোধক হচ্ছে আরন্ট। আবার ধরো যদি শেল থাকে তার নাবোধক হচ্ছে শান্ট। আবার উইল যদি থাকে তার নাবোধক হচ্ছে অন্ট। আর ক্যান থাকলে কান্ট। এই চারটা পরও অ্যান অ্যাপোস্ট্রফি যুক্ত হয় কিন্তু একটু ভিন্ন রূপে, আর বাকি সকল অক্সিলিয়ারি ভার্বগুলোর শেষে অ্যান অ্যাপোস্ট্রফি যুক্ত করলেই নাবোধক হয়, আর অ্যান অ্যাপোস্ট্রফি যুক্ত না করলেই হাবোধক হয়। তাহলে আমরা শিখতে পারলাম সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস বাকি অংশ যদি থাকে বা অবজেক্ট যদি থাকে তাহলে আমরা যেটাকে ট্যাগ কোশ্চেন করব খুব সহজ নিয়মে, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা নিয়ে বসিয়ে দেব, তার সাথে অ্যান অ্যাপোস্ট্রফি যুক্ত করব। আর যদি ওই যে চারটি অক্সিলিয়ারি ভার্ব ভিন্ন সে চারটির কোনো একটি হয় তাহলে সেটা নেগেটিভ ফর্মটা আমরা বসিয়ে দেব। তারপর প্রথম যে সাবজেক্ট থাকবে তার পরিবর্তন করব, আই মিন প্রনাউনে রূপ দেব। ধরো এখানে যদি আলামিন থাকে তাহলে আমরা তার পরিবর্তে হি বসাবো, যদি এখানে মারজান থাকে তাহলে আমরা এখানে সি বসাবো, যদি এখানে রাজিয়া থাকে তাহলে আমরা সি বসাবো, যদি এখানে এ বুক থাকে তাহলে ইট বসাবো। সেটা প্রনাউনের বেসিকের উপর, আর বেসিকটা তো আমরা খুব সহজেই মনে রাখতে চেষ্টা করব। সেটা হচ্ছে যদি পুরুষ বুঝায় হি, যদি মহিলা বুঝায় সি, যদি বস্তুজাত কিছু বুঝায় তাহলে ইট। আর যেটাই বুঝাও তা যদি প্লুরালকে ইঙ্গিত করে বা প্লুরালকে ফলো করে তাহলে অবশ্যই দে। তাহলে আমরা একটা উদাহরণ করতে পারি, মেরিনা ইজ এ গুড গার্ল। মেরিনা ইজ এ গুড গার্ল। তাহলে এটা ট্যাগ কোশ্চেন কি হবে? প্রথমত যখন তুমি প্রশ্নটা পাবে তাহলে অবশ্যই আমি যে 5টা রুল দেবো, হয়তো বা এটা প্রথম রুল, তো 5টা রুল দেবো তার সাথে এভাবে ভাগ করে নেবে। মেরিনা সাবজেক্ট, ইজ অক্সিলিয়ারি ভার্ব, বাকিটা অংশ, বাকি অংশ। প্রথম ডিভিশন, এটা হাবোধক নাকি নাবোধক। যদি এটা হাবোধক হয় আনসারটা নাবোধক হবে, আর যদি এটা নাবোধক হয় তাহলে আনসারটা হাবোধক হবে। তাহলে আরেকটা জিনিস আমরা শিখে রাখতে পারি, কিভাবে বুঝবো সেন্টেন্সটা হা না না। যদি তোমার বাক্যে নট, নো, নেভার, লিটল, ফিউ,
সেলডম, হার্ডলি, নাইদার, নোবডি এগুলো যদি থাকে তাহলে বাক্যটা নাবোধক। আর এগুলো যদি না দেখো বাক্যে তাহলে বাক্যটা হাবোধক। তাহলে দেখি তো আমরা এই সেন্টেন্সে এগুলোর কোনো একটা আছে কিনা। নট, নো, নেভার, ফিউ, লিটল, সেলডম, হার্ডলি এগুলোর কোনোটাই নাই। তাহলে আমরা প্রথমত সিদ্ধান্ত নিলাম মেরিনা ইজ এ গুড গার্ল, এটা একটা হাবোধক বাক্য। দেন আনসার করব, তাহলে ভাগ করব। মেরিনা সাবজেক্ট, ইজ অক্সিলিয়ারি ভার্ব বাকি অংশ। তাহলে আমরা রুলস অনুসারে বলছি যদি বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকে সেটাকে নিয়ে বসাবো, তার মানে ইজটাকে নিয়ে বসালাম। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সেন্টেন্সটি হাবোধক তাই নাবোধক করব, ইজের সাথে একটা অ্যানোপোস্ট্রোফি যুক্ত করলাম। তারপর সাবজেক্টের প্রনাউন, তাহলে সাবজেক্টের প্রনাউন হিসাবে বসবে হচ্ছে মেরিনার প্রনাউন শি, তাহলে আমরা শি বসালাম। তারপর আন্ডারলাইন করব এবং বাক্যের শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তাহলে আমাদের এই টেক কোশ্চেনটা কমপ্লিট ফার্স্ট রুল অনুসারে। সেকেন্ড আরেকটা উদাহরণ যদি বলি, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে এটার আনসার কি হবে? আবার ওই আগের নিয়মে ভাগ করি। আই সাবজেক্ট, অ্যাম অক্সিলিয়ারি ভার্ব বাকি অংশ। তাহলে অ্যামটাকে যদি আমরা, যেহেতু বাক্যটা হাবোধক, তাহলে অ্যামটাকে যদি আমরা ওইখানে বসাই, আই মিন আনসারে বসাই, তাহলে আমরা জানি চারটা অক্সিলিয়ারি আলাদা, আর চারটার মধ্যে এই অ্যামটাও একটা। তাহলে অ্যামটা যদি একটা হয় তাহলে এটাকে নাবোধক ফর্ম হচ্ছে আরন্ট, আরন্ট বসালাম। আর যদি বাক্যে প্রনাউন থাকে, সাবজেক্ট হিসাবে যদি প্রনাউন থাকে তাহলে ওই প্রনাউনটাকেই বসিয়ে দিতে হয়। তার মানে আনসারটা হচ্ছে আরন্টাই, আনসারটা হচ্ছে আরন্টাই। তাহলে আমরা অবশ্যই রুল 1 বুঝতে পারলাম। যদি কখনো কোনো প্রশ্নটা এমন থাকে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস বাকি অংশ, তাহলে অবশ্যই আমরা আনসারটা করব যেই অক্সিলিয়ারি ভার্বটা থাকবে সেই অক্সিলিয়ারি ভার্বটাকে পরে নিয়ে বসাবো, এবং বাক্যটা যদি হাবোধক হয় তাহলে তার সাথে একটা অ্যানোপোস্ট্রোফি যুক্ত করব। আর যদি বাক্যটি নাবোধক থাকে তাহলে আর অ্যানোপোস্ট্রোফি যুক্ত করব না, আর পরে সাবজেক্টের প্রনাউন বসাবো। যদি পুরুষকে মিনিং করে তাহলে হি, যদি বস্তুকে মিনিং করে ইট, যদি মহিলাকে মিনিং করে তাহলে শি, আর যাকে মিনিং করুক তার যদি প্লুরাল ফর্ম হয় তাহলে অবশ্যই দে। সেকেন্ড রুল, সেকেন্ড রুল সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আনসারটা হবে ডু অথবা ডাচ, ডু অথবা ডাচ, আনসারটা হবে ডু অথবা ডাচ। তাহলে আমরা এটা বুঝলাম যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, প্রশ্নে যদি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকে তাহলে আনসার হবে ডু বা ডাচ দিয়ে। আবার পূর্বের নিয়মের মতো যদি সাবজেক্টটি আই মিন সাবজেক্ট অনুসারে সাবজেক্টের প্রনাউন বসবে, তারপর বসবে সাবজেক্টের প্রনাউন, তারপর বসবে সাবজেক্টের প্রনাউন। তাহলে নিয়মটা আবার বলতেছি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে আমরা টেক কোশ্চেনের আনসার করব ডু বা ডাচ প্লাস সাবজেক্টের প্রনাউন, আর হাবোধক হলে নাবোধক করব, নাবোধক হলে হাবোধক রেখে দেব। আর নাবোধক করার নিয়ম তো আমরা জানি, একটা অ্যানোপোস্ট্রোফি যুক্ত করলেই নাবোধক হয়ে যাবেন। এবার আসি একটা উদাহরণ, উদাহরণটা হচ্ছে জুবায়ের রিডস এ বুক, জুবায়ের রিডস এ বুক। তাহলে আনসারটা কি হবে? এবার প্রশ্ন জাগতে পারে অক্সিলিয়ারি ভার্ব এখানে ডু বা ডাচ, ডু কখন বসবে, ডাচ কখন বসবে, তাই তো? সেটা সম্পূর্ণ নির্ভর করে তোমার প্রনাউনের উপর। তুমি যখন প্রনাউন করবে সেই প্রনাউনটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়
তাহলে বসবে ডাজ। আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে অবশ্যই ডু। ক্লিয়ার? তুমি যে সাবজেক্টটিকে প্রনাউন করবে সেই প্রনাউনের উপর ডিপেন্ড করে তোমার কোনটা বসবে, ডু বসবে নাকি ডাজ বসবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসবে ডাজ, আর যদি প্লুরাল নাম্বার হয় বা ফার্স্ট পারসন হয় তাহলে বসবে ডু। তাহলে যদি আমি জুবায়েরকে প্রনাউন করি তাহলে কি হচ্ছে, হি, তাহলে অবশ্যই বসবে ডাজ, তাই না? এখন ধরো এখানে যদি লেখা থাকতো এভরিবডি, তাহলে এভরিবডির প্রনাউন করি, তাহলে তার প্রনাউন কি, দে, তাহলে দের সাথে কি ডাজ বসবে? কিন্তু আমরা সচরাচর যে নিয়মটা জানি সেটা হচ্ছে ভার্বের শেষে একটা অ্যাজ বা ইয়েস থাকলেই ডাজ বসবে, আর অ্যাজ বা ইয়েস না থাকলেই ডু বসবে। আসলে সেই নিয়মটা একেবারেই ভিন্ন রূপে ব্যবহার করা হয়। আমরা খুব সহজেই শিখে রাখতে পারি, সাবজেক্টটি যখন আমরা প্রনাউনে রূপ দেবো, সে প্রনাউনটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে হি, শি, ইট, এই তিনটার কোনো একটা হয়, তাহলে অবশ্যই আমাদের ডাজের ব্যবহার হবে। আর যদি বাকিগুলো হয়, ফার্স্ট পারসন বা থার্ড পারসন প্লুরাল হয় বা সেকেন্ড পারসন হয়, তাহলে অবশ্যই ডুর ব্যবহার করব। তাহলে জুবাইর যেহেতু হি, তাহলে অবশ্যই ডাজ ব্যবহার করব। এই সেন্টেন্সটা হাবোধক, তাহলে আমি নাবোধক ব্যবহার করব, ডাজন্ট, আর জুবাইরের পরিবর্তে হি। ক্লিয়ার? তাহলে আবার বলি, জুবাইর রিডস এ বুক, তাহলে তার আনসার কি, ডাজন হি, তাই তো? তাহলে আমরা যদি এটা বলি, ট্রাইম অ্যান্ড ট্রাইড ওয়েট ফর নান, ট্রাইম অ্যান্ড ট্রাইড ওয়েট ফর নান, তাহলে আনসারটা কি হবে? ভার্ব কোনটা, আগে ভার্বকে চিহ্নিত করো। এখানে ভার্ব টাইমও নয়, অ্যান্ডও নয়, টাইডও নয়, ওয়েট হচ্ছে ভার্ব, অপেক্ষা করা। তাহলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে ওয়েট যদি ভার্ব হয়, ফর্মটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলেই ডু বা ডাজ ব্যবহার করতে লাগে। তাহলে সাবজেক্টটা কি, টাইম অ্যান্ড টাইড। টাইম হতো সময়, ট্রাইড হতো স্রোত। তাহলে দুইটা প্লুরাল নাম্বার, তার মানে তার প্রনাউন হচ্ছে দে। আর তাহলে দের সাথে কি বসবে? অবশ্যই ডু, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ। এলে দের সাথে যেহেতু ডু বসবে তাহলে ডু। এটা হাবোধক না নাবোধক? নাবোধক, কারণ নানাস, তাহলে এটা নাবোধক, তাহলে আমরা হাবোধক করব, তার মানে ডু এর ডু। আর তারপর যে কাজটা করব সাবজেক্টের প্রনাউন সেটা হচ্ছে দে। তাহলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, তাহলে সেটার আনসার হচ্ছে ডু দে, ডু দে। কমপ্লিট। রুল 2। রুল 3, রুল 3, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস বাকি অংশ, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস বাকি অংশ যদি থাকে তাহলে আমরা আনসার করব ডিড দিয়ে। তাহলে আমরা আনসার করব ডিড দিয়ে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে। ক্লিয়ার? ডিড দিয়ে। আর নিয়ম ওই যথারীতি আগের মতোই, হাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হাবোধক। তারপর সাবজেক্টের প্রনাউন, আনসারটা আন্ডারলাইন করব, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে আমরা এটার একটা উদাহরণ করি। দে ফাউট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি। দে ফাউট ফর ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি। তাহলে আনসারটা কি? ভার্বটাকে ফলো করি। ফাইটের ফার্স্ট ফর্ম হচ্ছে ফাউট, ফাইটের ফার্স্ট ফর্ম হচ্ছে ফাউট। এই ফাউট যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে অবশ্যই আমি সেখানে লিখব ডিড। সেন্টেন্সটা যেহেতু হাবোধক তাহলে অবশ্যই আমি আনসার করব নাবোধক, ডিডন্ট। সাবজেক্টের প্রনাউন, প্রনাউনই আছে দে, তাহলে দের প্রনাউন অনুসারে দে। ক্লিয়ার? তাহলে আমরা রুল 3 তে কি শিখলাম? সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে আনসার করব ডিড দিয়ে, হাবোধক হলে নাবোধক, আর সাবজেক্টের প্রনাউন। রুল 4,
যদি তোমার বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আমরা ইম্পারেটিভ চিনি। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ বুঝায়, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আরও সহজে মনে রাখতে চাইলে যে সেন্টেন্সের প্রথমে প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, ডোন্ট, নেভার অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা শুরু হয়, যে সেন্টেন্সটি প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, ডোন্ট, নেভার অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা শুরু হয় সে সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে আনসার হবে ওন্ট অথবা উইল ইউ, ওন্ট ইউ অথবা উইল ইউ। খুব সহজ। যদি তোমার বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে উইল ইউ অথবা ওন্ট ইউ। তোমার বাক্যটা যদি হাবোধক থাকে তাহলে এখানে নাবোধক ওন্ট ইউ, আর যদি বাক্যটা নাবোধকে থাকে তাহলে অবশ্যই উইল ইউ, অবশ্যই উইল ইউ। ক্লিয়ার? তাহলে আমরা যদি এটা একটা উদাহরণ দেই, প্লিজ গিভ মি এ পেন, প্লিজ গিভ মি এ পেন, তাহলে এটার আনসার কি হবে? প্লিজ দ্বারা শুরু হয়েছে, এটা পজিটিভ আই মিন হাবোধক নির্দেশ করছে, তাহলে ওন্ট ইউ। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম? ইম্পারেটিভ সেন্টেন্স হলে অবশ্যই আমরা ইউজ করব উইল ইউ অথবা ওন্ট ইউ। ক্লিয়ার? রুল 5, লাস্ট রুল 5, লেটাস অথবা লেটস, লেটাস অথবা লেটস ধারা শুরু হলে ট্যাগের আনসার হবে shall we। যদি লেটাস বা লেটস দ্বারা শুরু হয় তাহলে ট্যাগের আনসার হবে shall we। আর যদি লেটের পর আস না থেকে অন্য কোনো অবজেক্ট থাকে, লেটের পর আস না থেকে যদি অন্য কোনো অবজেক্ট থাকে তাহলে আনসার হবে উইল ইউ, তাহলে আনসার হবে উইল ইউ। ক্লিয়ার? আবার বাক্যের প্রথমে যদি লেটাস দ্বারা শুরু হয়, লেটস বা লেটাস, তাহলে আনসার হবে শ্যাল উই। আর যদি লেট আসে কিন্তু বাক্যের লেটের পরে অন্য কোনো অবজেক্ট আছে তাহলে আনসার হবে উইল ইউ। পাঁচটা কমপ্লিট। এই পাঁচটা রুল জানা থাকলে যেই কোনো ট্যাগ কোশ্চেন করা পসিবল। ইটস মাই চ্যালেঞ্জ। এবার আসি এটার উদাহরণ। যদি আমরা ফলো করি লেটস বা লেটাস, এটার একটা উদাহরণ, তাহলে চলো লেটস প্লে দ্য গেম, লেটস প্লে দ্য গেম, তাহলে আনসারটা কি হবে? লেটস দ্বারা শুরু হয়েছে, শ্যাল উই, তাই তো? শ্যাল উই। কিন্তু যদি বলি লেট দ্যাম ওয়াচ দ্য ক্লাস, লেট দ্যাম ওয়াটস দ্য ক্লাস, তাহলে আনসার কি হবে? উইল ইউ। কেন? পূর্বে আস ছিল, এটাতে আস নাই, এখানে দ্যাম আছে, অন্য কোনো অবজেক্ট, তাহলে এটার আনসার হচ্ছে উইল ইউ। ক্লিয়ার? পাঁচটা রুল যেই কোনো ট্যাগ কোশ্চেন করা পসিবল। প্রথম রুল অনুসারে যদি আমরা প্রথমগুলো মনে রাখি, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্বটাকে বসাবো। তারপর হাবোধক হলে নাবোধক ইঙ্গিত দেব, সাবজেক্টের প্রনাউন বসাবো। দ্বিতীয় রুল, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে আমরা আনসার করব ডু অথবা ডাজ দিয়ে। ডু কখন, ডাজ কখন। সাবজেক্টের প্রনাউন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ। এবার প্রশ্ন করতে পারো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে বোঝায় হি, শি, ইট, তাহলে বসবে ডাজ। আর যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল হয় তাহলে তার প্রনাউন অনুসারেই বসবে ডু। ক্লিয়ার? হাবোধক হলে নাবোধক, সাবজেক্টের প্রনাউন। রুল 3, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট যদি হয় তাহলে আনসার হবে
ডিড দিয়ে, হা বোধক হলে না বোধক, সাবজেক্টের প্রোনাউন। রুল 4, যদি তোমার বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, যেমন প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, ডোন্ট, নেভার অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা শুরু হয়, তাহলে আনসারটা হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। উই যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে উইল ইউ, ওন্ট ইউ। আর যদি নেগেটিভ সেন্টেন্স হয়, যেমন ডোন্ট দিয়ে যদি শুরু হয়, তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে অবশ্যই অপোজিটে হবে উইল ইউ। আর বাকি লাস্ট যেই রুলটা ছিল সেটা হচ্ছে লেটাস। যদি লেটাস দ্বারা শুরু হয় তাহলে অবশ্যই শেল উই, কিন্তু লেটের পর আস না থেকে যদি কোনো অন্য কোনো অবজেক্ট থাকে তাহলে আনসার হবে উইল ইউ। আমার মনে হয় না এই ব্যতীত অন্য কোনো ট্যাগ কোশ্চেন আছে। তোমরা অনেক কিছু বলতে পারবে, যেমন যদি বলো গুড মর্নিং, এই রুলসের 5টা রুলসের কোনটার সাথে মিল? হ্যাঁ, মিল আছে। তুমি গুড মর্নিংকে একটা সেন্টেন্সের রূপ দিতে হবে। কেমন? যদি বলি আই সে গুড মর্নিং, আই সে গুড মর্নিং, তাহলে সেটা সেন্টেন্স। গুড মর্নিং এককভাবে হয়তোবা একটা ফিলিংস হতে পারে, বাট সেটা সম্পূর্ণ সেন্টেন্স আমরা এক্সপ্রেস করে নিই। সেটাকে আমরা যদি সেন্টেন্সের রূপ দেই আই সে গুড মর্নিং, তাহলে দেখো আই হচ্ছে একটা সাবজেক্ট, সে হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পরেরটা অবজেক্ট। তাহলে ওই যে রুল 2, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এটাকে আনসার করো। তাহলে আনসারটা কি হবে? সাবজেক্ট যেহেতু আই, তাহলে এটা ফার্স্ট পারসন, তাহলে হবে ডু। হা বোধক না বোধক করি ডোন্ট, আর আই এর আই, ডোন্ট আই। সো তুমি যেই কোনো সেন্টেন্সকে, ট্যাগ কোশ্চেনকে এই 5টা রুলের একটাতে রূপ দিতে পারবে। সো যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি আগামী ক্লাসটা দেওয়ার চেষ্টা করব সেই সব ট্যাগ কোশ্চেন নিয়ে, যেই সব ট্যাগ কোশ্চেন হয়তো এই রুলের সাথে মিল আছে কিন্তু স্টুডেন্টরা বুঝতে পারছে না যে এটা কিভাবে এই রুলের সাথে মিল আছে, সেই সব সেন্টেন্স নিয়ে আমরা ট্যাগ কোশ্চেনগুলো করব। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপ টু এন্ড, and request to you, please share this video with tag your friends.